এবার এই ম্যাথটার দিকে ফলো করো, যে এখানে কি বলেছে, এত এর সাথে কোন ছোট সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে। তো আগের মতোই এই যে আগের যে ভিডিও করেছিলাম সেটার মতোই এখানে আমাদের পূর্ণবর্গ সংখ্যা চেক করতে গেলে অবশ্যই ভাগ পদ্ধতিতে বর্গমূল। ঠিক আছে, এই যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু ভাগ পদ্ধতি। আর যখন গুণ বা ভাগটা বলবে, গুণ বা ভাগ করলে তখন করবো কিন্তু সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। এটা মনে রাখতে হবে, কিন্তু এটা কিন্তু শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এবারে ভালো করে দেখো। তো এখান থেকে আমরা এটাকে করি, বর্গমূল করি। তো এটা যদি বর্গমূল করি, ঠিক আছে, বর্গমূলটা করছি। 5, 3, 2, 0। আচ্ছা, কি করতে হবে আমাদেরকে, লাস্ট থেকে দুটো করে অঙ্ক দাগ দিলাম। এবারে এখানে কি করব আমরা, আহ এবারে 53, তো তো 53-তে ছোট কোন পূর্ণ সংখ্যা আছে, মানে পূর্ণ সংখ্যা বলি, সরি, বর্গ আছে। 53 হচ্ছে ছোট কোন বর্গ আমরা পড়েছি, কোনটা পড়ো, ভাবো তোমরা, একটু একটু ভাবো। 53 হচ্ছে ছোট কোনটা আছে, আহ কোনটা আছে, অবশ্যই এটা হবে কত, 6, 7, 7 × 7 = 49, মানে 49 আছে। তো এখানে 49 লিখবো, কিভাবে তৈরি হয়, 7 × 7, তাহলে বাদ দিলে কত হবে, 50, 4, আর লাস্টে দুটো সংখ্যা বসে গেল। এই 7-এর ডবল এখানে বসাবো। আচ্ছা, এখানে তাহলে কত বসবে, 14, তো 14। আচ্ছা, 3 দিয়ে যদি করি, কারণ 4 দিয়ে করলে হবে না, 3 দিয়ে করলে হবে, মানে এইটা 3 থেকে 9, 3, 4 = 12, 3 × 3 = 4। হ্যাঁ, এটাও হবে না, মানে 2 দিয়ে করতে হবে এখানটায়, 2। তার মানে 2 দিয়ে করলে কত হবে, 2 × 2 = 4, 14 × 2 = 28, এটা পাবো আমরা। যদি বাদ দিই কত হবে, 4, 6, এখানে 8, 3, 1, 136। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি কি, এইখান থেকে এখন এখানে বলতে পারি যে এইটা, যে এই সংখ্যাটা, এই সংখ্যাটা কে বর্গমূল করতে নিশ্চয়ই এটা এক্সট্রা পেয়েছি, তার মানে এ নিশ্চয়ই 72-এর বর্গ আর 73-এর বর্গের মাঝে আছে। ভালো করে বলছি, এ নিশ্চয়ই 72-এর স্কোয়ার আর 73-এর স্কোয়ারের মাঝে আছে। মানে একে যখন বর্গমূল করছি 72 স্কোয়ার পর্যন্ত পেরিয়ে গিয়েছি, তারপর এটা বেঁচে গিয়েছে, 73 স্কোয়ার যাচ্ছে না, তার মানে ও নিশ্চয়ই এই দুজনের মাঝে আছে। ঠিক আছে, তো এখন এখান থেকে কত যোগ করলে 73 স্কোয়ার পাবো, কারণ এর পরেরটাই তো 73 স্কোয়ার, মানে একে এইখানে পৌঁছতে গেলে স্টেপ হাঁটতে হবে। তো আমাদেরকে সেই কত সংখ্যাটা সেটা বের করতে হবে। তার মানে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি 72 স্কোয়ার মানে কত, 72 স্কোয়ার মানে, যদি নাও করি 73 স্কোয়ার মানে বের করে নাও, কারণ আমাদের এইটা কাজে লাগবে। কারণ 73 স্কোয়ার মানে যে সংখ্যাটা, সেখান থেকে বাদ দিলেই পেয়ে যাব কত স্টেপ হাঁটতে হবে, হাঁটলে আমরা এখানে পৌঁছাবো। ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এগুলো দাগ আমি এমনি ইচ্ছে করে দিচ্ছি, তোমরা দেবে না। তো 73 × 73 মানে 73 স্কোয়ার, 3 × 3 = 9, 3, 7 = 21, 7, 3 × 21, 1, 2, 7, 7 = 49, 50, 51, তার মানে 9, 2, 3, 5। তো এবারে এই যে গুণফলটা এসছে, এখান থেকে এইটাকে বাদ দিয়ে দেবো, মানে 5, 3, 2, 9 বিয়োগ কত আছে, 5, 3, 2, 0 করতে কত পাচ্ছি, 9। তার মানে যদি আমরা এই সংখ্যাটার সাথে যদি 9 যোগ করে দিতাম, ছোট সংখ্যা, একদম ছোট, কারণ এর পরের বর্গটা হচ্ছে 73 স্কোয়ার, মানে এই সংখ্যাটা। তো তুমি দেখো, বা তোমরা দেখো, যে এইটার সাথে যদি 9 যোগ করি, তার মানে এটা পাবো না, এই এটার সাথে যদি 9 যোগ করি, তার মানে কোনটাকে যোগ করতে হচ্ছে, আচ্ছা হয়তো দেখতে পাচ্ছ না, হয়তো দেখো কোনটাকে যোগ করতে হচ্ছে, 9টাকে না। তার মানে এখানে যেমন কোশ্চেনে বলেছে যে 5320-র সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, কত পেলাম, 9 না। তার মানে
এখানে আমরা লিখতে পারি লাস্টে অ্যান্সারে, অতএব 5320 এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা 9 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এটাই ফাইনাল অ্যান্সার এখানে।